প্রিয় দর্শক, সালামুন আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা আমাদের প্রচলিত বিশ্বাসের ভিত নাড়িয়ে দিবে। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে আল্লাহর সাথে নামাজের ওয়াক্ত নিয়ে দরদাম করেছেন। 50 ওয়াক্ত থেকে কমিয়ে 5 ওয়াক্তে এনেছেন। আর পথে পথে বিভিন্ন নবীদের সাথে দেখা করেছেন। কিন্তু আমরা কি কখনো আমাদের জীবনের পরম সত্য আল কোরআনের আয়নার এই বিবরণগুলিকে মিলিয়ে দেখেছি? আজ আমরা কোরআনের 15টি অকাট্য দলিল দিয়ে দেখব কেন প্রচলিত এই গল্পগুলো কোরআনের মূল চেতনার সাথে সরাসরি সাংঘর্ষিক। প্রথমত, গল্পে বলা হয় আল্লাহ প্রথমে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। পরে মুসা আলাইহিস সালামের পরামর্শে নবীজি বারবার আল্লাহর কাছে গিয়ে তা কমিয়ে 5 ওয়াক্ত করেন। এর মানে কি এই দাঁড়ায় না যে মানুষের সাধ্য কতটুকু তা আল্লাহ প্রথমে বুঝতে পারেননি? মুসা আলাইহিস সালামকে তা মনে করে দিতে হয়েছিল? সূরা বাকারা আয়াত 286। আল্লাহ কাউকেও তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করে না। সূরা কাফ আয়াত 29। মা ইয়াবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিজাল্লামিল লিল আবিদ। আমার কাছে কথা রদবদল হয় না, আর আমি বান্দার প্রতি জুলুমকারী নই। সূরা আনাম আয়াত 115। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলাল লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আর তোমার রবের বাণী সত্য ও ন্যায়পরায়ণতার দিক থেকে পরিপূর্ণ হয়েছে। তার বাণীসমূহের কোনো পরিবর্তনকারী নেই, আর তিনিই সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। প্রিয় দর্শক, একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, মহাবিশ্বের মহাবিজ্ঞানী আল্লাহ, তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সব জানেন। তিনি একটি বিধান দিলেন আর একজন নবী এসে বললেন, না আল্লাহ, আপনার বান্দারা এটা পারবে না, কমিয়ে দিন। আর আল্লাহ বারবার তার সিদ্ধান্ত বদলালেন। এটা কি আল্লাহর নিখুঁত জ্ঞান ও প্রজ্ঞাকে প্রশ্নবিদ্ধ করে না? কোরআন যেখানে স্পষ্ট বলেছে আল্লাহর কথার কোনো রদবদল হয় না, তিনি সাধ্যের বাইরে কিছু চাপান না, সেখানে এই দরদামের গল্প সম্পূর্ণ কোরআন বিরোধী। নামাজ কোনো বাণিজ্যিক পণ্য নয় যে তা নিয়ে দরদাম করতে হবে। প্রচলিত গল্পে বলা হয় আকাশে বিভিন্ন স্তরে আদম আলাইসাল্লাম, ঈসা আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম সহ অন্য নবীদের সাথে নবীজির দেখা হয়েছে এবং মুসা আলাইসাল্লাম উম্মতের ফিকির করে নামাজ কমাতে বলেছেন। কিন্তু কোরআনের এই স্পষ্ট ঘোষণা হলো নবীদের মাঝে কোনো পার্থক্য বা স্তর বিন্যাস করে একজনকে অন্যজনের উপর খবরদারি করার অধিকার দেওয়া হয়নি। তাছাড়া মৃত ব্যক্তিরা বার্জাক জীবনে আছেন, তারা দুনিয়ার উম্মতের জন্য তদবির করছেন, এই ধারণা কোরআন সমর্থন করে না। সূরা বাকারা আয়াত 285। তারা বলে, আমরা তার রসূলগণের মধ্যে কোনো পার্থক্য করি না। সূরা মুমিনুন আয়াত 100। লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলাহা ওয়া মিউ ওয়ারাইহিম বারজাকুন ইলা ইয়াউমি ইয়াবআসুন। যেন আমি সৎ কাজ করতে পারি যা আমি ছেড়ে দিয়েছিলাম। কখনো নয়, এটি একটি বাক্য যা সে বলবে যেদিন তাদেরকে পুনরায় উত্থিত করা হবে, সেদিন পর্যন্ত তাদের সামনে থাকবে বারজাক। সূরা ফাতির আয়াত 22। আর জীবিতরা ও মৃতরা এক নয়, নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা শোনাতে পারেন, কিন্তু যে ব্যক্তি কবরে আছে তাকে তুমি শোনাতে পারবে না। প্রিয় দর্শক, কোরআন বলছে মৃত ব্যক্তিরা বারজাকের আড়ালে আছেন,
তারা দুনিয়ার কোনো খবর রাখছেন না, অথচ মেরাজের গল্পে দেখানো হচ্ছে মুসা আলাইহিস সালাম যেন উম্মতের মুহাম্মদীর অভিভাবক সেজে বসে আছেন। তিনি নবীজিকে বুদ্ধি দিচ্ছেন, যাও, তোমার উম্মত পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতের সাধ্য কতটুকু সেটা কি আল্লাহ ভালো জানতেন, নাকি মুসা আলাইহিস সালাম ভালো জানতেন? নবীদের মধ্যে এই যে এক অদ্ভুত ক্ষমতার বা প্রজ্ঞার শ্রেষ্ঠত্বের লড়াই দেখানো হচ্ছে, তা সূরা বাকারার 285 নম্বর আয়াতের পরিপন্থী, যেখানে বলা হয়েছে সব নবী বিশ্বাসের দিক থেকে সমান, কারো উপর কাউকে খবরদারি করার দায়িত্ব দেওয়া হয়নি। প্রচলিত গল্পে আরেকটি মারাত্মক অসঙ্গতি হলো, বলা হয় মেরাজের রাতে নাকি প্রথম নামাজ ফরজ হয়েছে। তার মানে মেরাজের আগে কি মুসলমানরা নামাজ পড়তেন না? অথচ কোরআন বলছে সকল নবী রাসূলের উপরই নামাজ নির্ধারিত ছিল। তাছাড়া নবী নিজের ইচ্ছায় আল্লাহর বিধানে হাত দিতে পারেন না। সূরা আম্বিয়া আয়াত ৭৩। আর আমি তাদেরকে করলাম নেতা, তারা আমাদের নির্দেশ অনুসারে মানুষকে পথ প্রদর্শন করত। তাদের কাছে আমি ওহী প্রেরণ করেছিলাম সৎকর্ম করতে, নামাজ কায়েম করতে এবং যাকাত প্রদান করতে। তারা আমারই উপাসনা করত। সূরা ইউনুস আয়াত ১৫। আর যখন তাদের সামনে আমার আয়াতসমূহ সুস্পষ্টভাবে পাঠ করা হয়, তখন যারা আমার সাক্ষাতের ভয় করে না, তারা বলে, এটা ছাড়া অন্য কোনো কোরআন নিয়ে আসো, অথবা এতে পরিবর্তন করো। তুমি বলে দাও, আমার জন্য এটা সম্ভব নয় যে আমি নিজের পক্ষ হতে এতে পরিবর্তন করি। আমার প্রতি যা অত্যাদেশ হয়, আমি তো কেবল তারই অনুসরণ করি। যদি আমি আমার প্রতিপালকের অবাধ্য হই, তাহলে আমি এক অতি ভীষণ দিনের শাস্তির আশঙ্কা করি। প্রিয় দর্শক, যারা মেরাজের এই দীর্ঘ আখ্যানকে দ্বীনের অংশ বানিয়েছেন, তারা মূলত কোরআনের চেয়েও প্রচলিত কিচ্ছা কাহিনীকে বেশি প্রাধান্য দেন। আল্লাহ যেখানে কোরআনকে পূর্ণাঙ্গ বলেছেন, সেখানে নামাজের মতো এত বড় একটি বিধানের হ্রাস বৃদ্ধির গল্প কোরআনে কেন স্থান পেল না? সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে শুধু রাতের ভ্রমণের কথা আছে, কিন্তু এই বিশাল নাটকীয় গল্পের কোনো উল্লেখ নেই। সূরা আনাম আয়াত ৩৮। আর জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণী এবং ডানা দিয়ে উড়ে এমন প্রতিটি পাখি তোমাদের মতো এক একটি উম্মত। আমি কিতাবে কোনো ত্রুটি করিনি, অতঃপর তাদেরকে তাদের রবের কাছে সমবেত করা হবে। সূরা আনকাবুত আয়াত ৫১। এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে নিশ্চয়ই আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি, যা তাদের নিকট তেলাওয়াত করা হয়। নিশ্চয় এর মধ্যে রহমত ও উপদেশ রয়েছে সেই কওমের জন্য যারা ঈমান আনে। সূরা জাসিয়া আয়াত ৬। এগুলো আল্লাহর আয়াত, আমি তা যথাযথভাবেই তোমার কাছে তেলাওয়াত করেছি। অতএব তারা আল্লাহ ও তার আয়াতের পর আর কোন হাদিসে বিশ্বাস করবে? এই আয়াতে হাদিস শব্দটা কিন্তু আছে। প্রিয় দর্শক, চিন্তা করুন, আল্লাহ নিজে বলেছেন কিতাবে তিনি কোনো কিছু বাদ রাখেননি। নামাজ কিভাবে পড়তে হবে, নামাজের গুরুত্ব সব কোরআনে আছে। কিন্তু এই যে ৫০ ওয়াক্ত থেকে ৫ ওয়াক্তের বিশাল ঘটনা, যা নাকি ইসলামের ইতিহাসের অন্যতম টার্নিং পয়েন্ট বলা হয়, সেই মহান নাটকীয় ঘটনা কোরআনের কোথাও নেই। কেন নেই? কারণ আল্লাহ জানেন এমন কোনো অপেশাদার দরদাম আর পরিবর্তনের ঘটনা আল্লাহর দরবারে ঘটেনি। আল্লাহ মানুষকে ভালোবাসেন, তিনি দয়ালু। তিনি শুরুতেই নবী রাসূলদের উপর সালাত নির্ধারণ করেছিলেন, যা পূর্ববর্তী নবীদের উপরও ভিন্নরূপে ছিল। আমরা আল্লাহকে একজন কঠোর শাসক হিসেবে উপস্থাপন করছি, যিনি প্রথমে ৫০ ওয়াক্তের বোঝা চাপাতে চেয়েছিলেন, আর নবীজিকে একজন মধ্যস্থকারী ব্যবসায়ী বানাচ্ছি। নাউজুবিল্লাহ। এই মানসিকতা কোরআনের তাওহীদের বিশ্বাসের পরিপন্থী। মক্কার কাফেররা নবীজির কাছে বারবার অলৌকিক নিদর্শন দেখতে চেয়েছিলেন, আকাশে আরোহণ করতে বলেছিলেন। আল্লাহ তখন নবীজিকে কি উত্তর দিতে বলেছেন, আসুন শেষ দুটি আয়াত দেখি। সূরা বনী ইসরাইল আয়াত ৯৩। অথবা তোমার একটি স্বর্ণ নির্মিত গৃহ হবে,
অথবা তুমি মহা আকাশে আরোহণ করবে। কিন্তু তোমার আকাশ আরোহণ আমরা কখনো বিশ্বাস করব না, যতক্ষণ না তুমি আমাদের প্রতি এক কিতাব অবতীর্ণ না করবে, যা আমরা পাঠ করব। বলো, পবিত্র মহান আমার প্রতিপালক, আমি তো শুধু একজন মানুষ, একজন রসূল মাত্র। প্রিয় দর্শক, সূরা বনী ইসরাইলের 93 নম্বর আয়াতে কাফেররা যখন আকাশে ওঠার অর্থাৎ মেরাজ দাবি করেছিল, আল্লাহ তখন নবীকে বলতে বলেছেন, আমি তো কেবল একজন মানুষ, একজন রসূল। যদি সশরীরে আকাশে গিয়ে এমন অলৌকিক ঘটনা ঘটানোই নবীজির মিশন হতো, তবে আল্লাহ কাফেরদের চ্যালেঞ্জের মুখে এভাবে নিজেকে কেবল মানুষ ও রসূল হিসেবে প্রকাশ করতে বলতেন না। তাই আসুন, কিচ্ছা কাহিনী, লোকমুখের গল্প আর যুক্তিহীন বিবরণী থেকে বের হয়ে আসি। আল্লাহকে অপরিবর্তনীয়, পরম জ্ঞানী এবং কোরআনকে একমাত্র সত্যের মাপকাঠি হিসাবে গ্রহণ করি। আল্লাহ আমাদের সত্য বোঝার তৌফিক দান করুন। সালামুন আলাইকুম।